কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার পিছনে কি রয়েছে জমি বিবাদ? প্রশ্নটা উঠছে তার কারণ গ্রেফতার হওয়ার পর মূল চক্রী আফরোজ খান ওরফে গুলজারের মুখে উঠে এসেছে 2000 স্কোয়ার ফুটের জমি দখলের কথা। কসবার 108 নম্বর ওয়ার্ডের গুলশন কলোনির 2000 স্কোয়ার ফিটের গুদামঘর ঘিরেই বিবাদের সূত্রপাত বলে অভিযোগ। লালবাজার সূত্রে খবর, বিহারের জামুইয়ে আসল বাড়ি গুলজারের। একসময় কাজ করত দুবাইয়ে, সেখান থেকে আয় করা টাকা নিয়ে 2011-12 সালে কসবায় সে গোডাউন কেনে। অভিযোগ, সুশান্তর অনুগামীরা সেটি দখল করে নেয়। বারবার চেয়েও ফেরত না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে গুলজার। তারপরে সে হামলার ছক কষে। ধরা পড়ার পর গুলজার যে জমির কথা বলেছিল আসলে সেটি গোডাউন। जगह दखल करे है, मेरा जगह अपना जगह दखल किया। কতটা জায়গা? কতটা জায়গা? 2000 স্কয়ার ফিট। কে দখল করেছিল? কে? হায়দার আলী। হায়দার আলীটা কে? সুশান্ত ঘোষ का गुंडा है। 108 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সুশান্ত ঘোষের অনুগামী বলে পরিচিত হায়দার আলীর বিরুদ্ধে গুলজার অভিযোগ আনলেও স্বয়ং হায়দার কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে। এর পেছনে অন্য কেউ মাস্টার মাইন্ড রয়েছে, এমনটাই তার পাল্টা অভিযোগ। যদি আমার এগেনস্টে বিরোধ করে থাকে তো দাদাকে কেন অ্যাটাক করেছে? যদি আমি কিছু করে থাকি তো আমাকে করতো, কিন্তু দাদাকে করেছে। গুলজার একটা কিন্তু একটা মোরা, গুলজার পিছনে একটা মাস্টারই মানা আছে। তাহলে এই ঘটনার মাস্টার মাইন্ডকে? ইতিমধ্যেই সামনে আসছে মোহাম্মদ জুলকারনাইন আলী নামে স্থানীয় এক ব্যবসায়ীর নাম। তার বিরুদ্ধে অভিযোগ, বছর তিনেক আগে গুলশন কলোনিতে 120 বিঘার একটি জলাশয়ের একাংশ নিজের জমি বলে দাবি করে সে ভরাট করার চেষ্টা করে। কিন্তু 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ এবং তার অনুগামী হায়দার আলী সেই জলাশয় ভরাট রুখে দেন। তারপর থেকেই সুশান্ত ঘোষের সঙ্গে জুলকারের বিবাদ চরমে ওঠে। পরে জুলকারের সঙ্গে যোগ দেয় গুলজার। তার থেকে একটি ফ্ল্যাটও কেনে গুলজার। যে 2000 স্কোয়ার ফিটের গুদাম নিয়ে বিবাদের কথা বলা হচ্ছে, ঠিক তার উপরেই গুলজারের কেনা সেই ফ্ল্যাট রয়েছে। এ নিয়ে গুলজারের সমর্থনে মুখ খুলেছেন জুলকার। হ্যাঁ, আমি গুলজারকে বিক্রি করেছিলাম। ও দখল নিতে পারেনি। দখলটা নিল হায়দার আলী। কাকে দিয়েছে সে হায়দার আলী বলবে। দেখুন, আমি তো জমি উঁচু জমি নিয়েছি, সেটা আমি পীর দলিল দেখে সার্চ করে নিয়েছি। ওরা একবার ঘেরে দিয়েছিল, সেটা আমি কোর্ট থেকে অর্ডার পেয়েছি। এই কোর্টের সমস্ত কাগজ আছে। এই জমি নিয়ে কোনো বিদাবাত নেই। ওই কেসটা এদিকে ঘুরাচ্ছে, ফাঁসাবার চেষ্টা করছে। হ্যাঁ, আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। যদিও এই জুলকারকে চেনেন না এমনটাই দাবি করেছিলেন গত শনিবার দিনে সুশান্ত ঘোষ। প্রথম কথা, গুলশন কলোনিতে বা কোথায় কি জমি ছিল ওকে আমি চিনি না। ওকে আমার এর আগে কোনোদিন ওর ফেসও আমি দেখেছি কিনা আমার মনে নেই। রাতের শহরে ফের অগ্নিকাণ্ড। নিউ টাউনে ভস্মীভূত ফুটপাথের 5টি দোকান। গতকাল রাত 11:30 নাগাদ প্রথম একটি খাবার দোকানে আগুন লাগে। সেখান থেকে আরো 4টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। প্রতিটি দোকানে গ্যাস সিলিন্ডার ছিল। প্রায় 6 থেকে 7টি সিলিন্ডার ফেটে যাওয়ায় আগুনের তীব্রতা বাড়ে। দমকলের 2টি ইঞ্জিনের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও 5টি খাবারের দোকানে পুড়ে যায়। বন্ধ দোকানে কিভাবে আগুন লাগলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।